ভাইয়া আপনাদের কাছে দুঃখিত, আমার একটা ফোন আসছে কিছুক্ষণ আগে, মনে হয় 6টার সামথিং কিছু টাইম হবে। 6টা না 5টা কত মিনিট না 6টা কত মিনিট আমার ফোনটা আসছে। আমি দেখি কয় মিনিটে আসছে ফোনটা। আমার ফোনটা আসছে হইলো আহ, উম, 18 6টা 49। 6টা 49 ফোন আসছে, আইসা আমার বলতেছে আপনার সিমে দিয়ে এই অবস্থায় অবস্থা, আপনি প্রাইজ দিয়ে এই অবস্থায় অবস্থা, এরা আপনার নামে হ্যাক করে আপনাকে কী করছে, কেসে বিষয় আপনার এটা সমস্যা। আমি পুলিশ, এটা হয়েছে আপনি মোবাইলটা আপনি বন্ধ রাখেন। আমি বলছি কী রে কয়, তখন আমি কিছুক্ষণ বন্ধ রাখছি, কে জানি কী করলো না করে ভালো না মধ্যে আমি বুঝতে পারিনি। তারপর আমি আমার মা অসুস্থ, আমার মা যদি খবর আমি না নিই, আমার মার একটা সমস্যা হয়, কারো সমস্যা আমি কেমন নেবো। তা আমি একটা ফোন চালু করছি, আরে দিয়েছি আমার বোনের ফোন দেওয়ার আমার কাছে টেঁয়া চায়। আপনি কেন কাছে টেঁয়া চান? আমার আইডি দিয়া, আমার আইডি নিয়ে অন্য মানুষের সাথে টাকা চাইতেছে। আল্লাহ মাফ করো, কেমন রিসিভ করতে পারিনি। এই জন্য সবাই সাবধান হয়ে যাবেন, কেউ কারো কোনো টাকা পয়সা দিবেন না, কিচ্ছু দিবেন না। বাংলাদেশের প্রতারণা সিটার পুলিশের ছবি দিয়া সেই ফেসবুকে বানিয়েছে, পুলিশের ছবি দিয়া ওই আইডি বানাইছে, হোয়াটসঅ্যাপ বানিয়েছে, ওইখান থেকে ফোন দিয়েছে। ফোন নাম্বারটা 0177149624 এই নাম্বার থেকে ফোন দিয়েছে। আরও একটা নাম্বার দিয়ে বিদেশি আরও ইন্টারনেটে একটা ফোন দিছে, কয়েকটা ফোন দিয়ে আমার এটা হয়েছে আমার এই লাস্টের নাম্বার কত, এই নাম্বার কত, সেই নাম্বার কত আমার কাছে নিয়ে গেছে। এই জন্যে আল্লাহ মাফ করো, কারো কিছু যাতে না হয়, কোনো ক্ষতি না হয়। তার কেউ টাকা পয়সা কারো কেউ দিবেন না, কোনো প্রতারণাতে সাবধান। বাংলাদেশ প্রতারণা হয়ে গেছে বেশি, বাংলাদেশ সিটার বাটফার বইরা গেছে। সবাই আল্লাহ মাফ করো, হেফাজত রাখো, দোয়া করি ইনশাআল্লাহ সবাই সাবধান হয়ে যাবেন ইনশাআল্লাহ। কেউ কারো কোনো টাকা পয়সা সিটাই বাটফার দিতে না পড়েন, এতে খুবই